আসসালামু আলাইকুম। বিরিয়ানি রান্না করেছি। নিয়ে যাব বোনের বাড়িতে। বোনের ছেলে বিরিয়ানি খুব পছন্দ করে। এজন্যে বিরিয়ানি রান্না করে নিয়ে যাচ্ছি। মিষ্টি ফল কিছুই নিব না, শুধু বিরিয়ানি নিব। আ ওর পছন্দের বিরিয়ানি এই জন্যে। তো আমরা গাড়িতে উঠে গেলাম। আর বোনের বাড়িতে যেতে কোনো বাস গাড়িতে ওঠা লাগে না। অটো গাড়িতে আ এই কিছু পথ গিয়ে তারপরে আমরা নৌকায় যাব। নদী পার হয়ে যেতে হবে। তো আমরা চলে আসছি এই যে নদীর ঘাটে, মধুমতি নদীর তীরে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন নৌকা পাশে আছে। তো আমরা টিকিট কেটে তারপরে নৌকাতে উঠব। তো অলরেডি টিকিট কাটা হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আমরা নৌকাতে উঠব। তো আমার মেয়ে আগেই নৌকার কাছে চলে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে তীরে বাঁধা আছে নৌকাটা, অনেক বড় নৌকা। তো নদীতে দেখতে পাচ্ছেন আমরা যখন যাই তখন অনেক রৌদ্র ছিল দুপুর 1টা 2টার দিকে। তো সবাই দেখুন এই নদীতে গোসল করছে, পানি নিচ্ছে। নদীর পাশে বাড়ি আছে, দোকানপাট আছে। তো তখন রৌদ্রের সূর্যের আলোটা একদম নদীর পানিতে পড়ে চিকচিক করছিল। পানি স্বর্ণের কালারের মতো চিকচিক করছিল। তো সেটা আপনাদের দেখাবো। দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছিল। এই যে দেখুন, সুন্দর চিকচিক করছে স্বর্ণের কালারের মতো। একদম সূর্যের আলোর পানিতে এসে মনে হচ্ছে সন্ধ্যা লাগছে। আসলে তা না, এটা কিন্তু একদম রৌদ্রের মানে আলো এখানে লেগে এইভাবে চিকচিক করছে। তো অনেক সুন্দর লাগছে। তো এই যে নদীর সাইড দিয়ে ঘাস হয়েছে। আর এই যে নদীর ঢেউটা, আমাদের নৌকাটা এখনও ছেড়ে দেয়নি। লোকজন কেউ নৌকায় এখনও আসেনি। যখন লোকজন হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে, তখন নৌকাটা ছেড়ে যাবে। তো আমি নৌকায় এসে দাঁড়িয়েছি এখন, কেউ এখনও আসেনি। তো দেখতে পাচ্ছেন এই যে নদীর এক কূল ভেঙে যাচ্ছে, আর ওই পাশেরটা হলো বালু দিয়ে বাঁধছে। এই নিয়ম নদীর, কিন্তু এক কূল গড়ে আর এক কূল ভাঙে। তো নৌকায় সবাই টিকিট কেটে চলে আসতেছে। আর এই পাশে দেখুন সবাই কিন্তু নদীর পানি দিয়ে গোসল করে, আবার এই পানি দিয়ে কিন্তু অনেকে রান্না করে। তো নদীর পানি নাকি অনেক সুস্বাদু। আর এই যে দেখুন সবাই এখন টিকিট কেটে চলে আসতেছে নৌকায়। নৌকা এখন ছেড়ে যাবে। আর এদিকে কিন্তু অনেক পুকুর দেখা যায়। আর এখন নৌকাটা ছেড়ে যাবে, সবাই কিন্তু অলরেডি নৌকাতে সবাই চলে আসছে। আর নৌকাতে কিন্তু একটা ভ্যান উঠাইছে। এই যে দেখতে পাচ্ছেন একটা ভ্যান নৌকার উপরে পার করবে। আর আমরা সবাই কিন্তু উঠে গেছি, আর নৌকাটাও ছেড়ে দিয়েছে। তো অনেক ভালো লাগছে, সেই রকম ভালো লাগছে। নৌকাতে চড়া আসলে যে কী যে মজা, এটা আসলেও না চললে বোঝাই যাবে না। নদীর এই ঘাট থেকে ওই ঘাটটা সুন্দর মতো দেখা যায়। আর নদীর মাঝখানে আসলে এত ভালো লাগে যা বলা যায় না। এই যে এই এই পাশ থেকে ওই পাশটা সুন্দর মতো দেখা যায়। এই যে এখন নৌকাটা চলে যাচ্ছে। তো এই পাশ থেকে যদি নৌকা একটা ছেড়ে দেয়, তাহলে ও পাশ থেকেও কিন্তু একটা নৌকা ছেড়ে দেয়। আর এটা ওই পাশে যদি ভরে নৌকাটা, তাহলে এ পাশেও নৌকাটা না ভরা পর্যন্ত নৌকা ছাড়ে না, একসাথেই 2টা নৌকা ছেড়ে দেয়। তো আপনাদের আমি দেখাবো, ওই পাশ থেকে নৌকা আসছে সেটা আপনাদের আমি দেখাবো। তো আমাদের নৌকাটা যাচ্ছে আর ওই পাশের নৌকাটা কিন্তু চলে আসতেছে। এভাবে আসে, মানে ওই পাশ থেকে লোক নিয়ে আসে আর এই পাশ থেকে আবার লোক নিয়ে যায়, আবার ভর্তি হয়ে চলে আসে। তো পার হতে মাত্র 5 মিনিট সময় লাগে এই মধুমতি নদী। তো ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে যে নৌকাটা চলে আসছে। এই যে নৌকাটা বেশি ভর্তি হয় না, মানে 5 মিনিট পর পর যদি নৌকা ছাড়ে তাহলে তো এত লোকজন হওয়ার কথা না। তো যেতে মাত্র 5 মিনিট 6 মিনিট সময় লাগে।
তো এই কুল থেকে ওই কুল সুন্দর মতো দেখা যায়। এই যে আমরা পার হয়ে যাচ্ছি, চলে আসছে আমাদের নৌকাটা, এই ঘাটে চলে আসছে। আর এই ঘাটে আমরা এখন পার হয়ে চলে যাব আবার অটো গাড়িতে। এপাশ দিয়েও কোনো বাসে ওঠা লাগবে না আমাদের, অটো কিংবা ভ্যানে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। তো এই পর্যায়ে দেখুন, এই পাশে কিন্তু দেখুন বালু দিয়ে বাঁধছে, নদীর ঘাট এই পাশ গড়ছে, আমরা সবাই নেমে যাচ্ছি। এই যে এখন এই দেখুন, এই পাশে শুধু বালু দিয়ে বাঁধছে, এই পাশটা ভাঙছে না, এই পাশটা গড়ছে আর ওই পাশটা ভাঙছে। এই যে দেখুন বালুর চর পড়ছে এই পাশ দিয়ে। এই যে তো আমরা চলে আসলাম এই পারে, এখন অটো গাড়িতে রওনা দেব আবার। তো যেতে 15 মিনিট সময় লাগবে। তো আমরা এই মধুমতি নদী পার হয়ে চলে আসলাম বোনের বাড়িতে। অনেক ভালো লাগলো মধুমতি নদী দেখতে। তো আপনারাও দেখে নিন মধুমতি নদী কেমন, অনেক অনেক ভালো লাগবে। তো আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা চলে এসেছি। আসসালামু আলাইকুম। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর এই যে দেখুন আমার বোনের বাড়িতে চলে এসেছি। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।